জানো তো এটা না সোমবারের ভিডিও। এখন না একটু সময়ের অভাবের জন্য রেগুলার মানে এডিট করে পোস্ট করতে পারছি না। তো যাই হোক, এই রাবার প্ল্যান্টটা না আমার বড্ড পছন্দের একটা গাছ। ও দেখলাম বেশ ধুলো হয়েছে, তাই গাছটাকে পাতাগুলোকে একটা একটা করে পরিষ্কার করে একটু বেশি করে জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তো এখন বেশ মানে ভালো লাগছে দেখে, বলো, চকচক করছে। তো এই করতে করতে জানো, আমার ননদ আর ভাগ্নি এসেছিল সেদিন। এটা সোমবারের, বললামই আগে, সোমবারের ভিডিও। তো আবার আমার পার্সেলও এসছে। পুচকি, তো পুচকি পুচকি করে চেঁচাচ্ছিলাম, কারণ পার্সেলটা আনতে যাওয়ার আমার সময় নেই। আর পুচকি ছিল নিচে, তাই ও এনে দিল। ওকে ওটিপিটা বললাম ওপর থেকেই। পুচকি হচ্ছে আমার ভাগ্নি। হ্যাঁ, ওর নাম আছে, ওর নাম রূপসা। কিন্তু আমি ওকে জানো ছোট্ট থেকে পুচকি বলেই ডাকি। এখন কিন্তু সে আর পুচকি নেই, হ্যাঁ, সে যথেষ্ট বড় হয়ে গেছে। সে এখন হচ্ছে ফাইনাল ইয়ার কমপ্লিট হলো তার এই বছর, সে পাস আউট। কিন্তু আমি তাকে এখনও পুচকি বলেই ডেকে যাচ্ছি। আসলে ও যখন হয়েছিল একদম ছোট্ট, তখন প্রথম এই বাড়িতে এসেছিলো আমার কোলে করেই। তো ওর প্রতি না একটা আলাদা ভালোবাসা আছে, ওরও তাই। ও ছোট্ট থেকে মানে সমস্ত রকম গল্প এসে আমার কাছে পুটপুট করে ছোটোবেলায় বলতো। এই দেখো, দেখেছো, এখনও সেম টু সেম বড় হয়ে গেছে। কিন্তু গল্পগুলো, এই যে আমি রান্না করছি, এসে আবার এতদিনের জমা গল্প এটা ওটা বলছে, মামি এই মামি ওই। তো এরম ছোটোবেলায়ও জানো ও আমার কাছেই শুতো। তো দুপুরবেলা যখন শুতো আর আমার ছেলে বলতো যে, এই বনু, তুই এত কথা মনে রাখিস কী করে, এত কথা বলিস মাকে এসে। তো সেই মেয়ে তো, তখন আমি বলতাম, বাবা ও তো মেয়ে, তাই ওর সব মনে থাকে। আসলে আমার ছেলের অত কথা মনে থাকতো না, কে কখন কি বলছে না বলছে। তো যাই হোক, রান্নাবান্না করে ওর সব গল্প শুনে তাড়াতাড়ি করে স্নান করে, দেখো সেদিনকে শিব পুজো ছিল, বাবার মাথায় জল ঢেলে এসে সবাইকে খেতে দিলাম, নিজে খেলাম। যদিও সেদিনকে কিন্তু নিরামিষ খেতে হয়েছিল পুচকিকে, আমার ননদও এসেছিলো। তো খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ তিনজন মিলে গল্প করেছিলাম।